আমি একে এই ঘরে সার্ভাইভ করার জন্য রোজ $10,000 করে দেব। আমাদের কাছে এখানে $1 কোটি আছে, তাও আবার ক্যাশ। যদি এ এখানে 100 দিন থাকতে পারে তাহলে কোটিপতি হয়ে যাবে। তুমি গরিব হয়ে যাবে। যে কোনো সময় তুমি চ্যালেঞ্জটা শেষ করতে চাইলে এই লাল বাটনটা টিপে দেবে। তুমি বুঝে গেছি। চাইলে আমি এটাকে টিপে দেখাবো। না, আমাকে বোকা ভেবো না। আর আমি অটোমেটিক্যালি দরজাটাকে বন্ধ করে দেবো। গুড লাক। আজ থেকে এটা আমার বাড়ি, আর ভাড়া দেওয়ার জায়গায় আমি প্রত্যেকদিন $10,000 ইনকাম করব। এটা খুবই সহজ। বাস্কেট। আরে বাহ, এটা হলো ডিস্কো টাইম। এত উল্টো পাল্টা আলো জ্বলো না প্লিজ। লা 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 লা। যশ ভাবছে যে এটা খুবই সহজ হবে, কিন্তু আমার মনে হয় না ও এটা জানে যে এটা করা কতটা কঠিন কাজ হবে। তো প্রথম রাতের পর আমি এবার ঘুম থেকে উঠলাম। এবার আমি একটু ট্রেডমিলে দৌড়বো আর ব্রেকফাস্ট করব। দেখি তারপর কি করি। এই হ্যালো Hello! যশ, তাহলে অফিশিয়ালি 24 ঘন্টা হয়ে গেছে। বাট আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছিলাম। যখন আমি তোমার হাতে $10,000 তুলে দেব, তার বদলে তুমি এই ঘর থেকে আমাকে একটা জিনিস দেবে। 10 সেকেন্ড তোমার Oh, হাতে, no! যা খুশি আমাকে মাত্র দিয়ে 10 দাও। সেকেন্ড? 9 Oh, 8 oh. 3 2 পেয়েছি। তুমি এই মেশিনটা নিয়ে যাও। প্লিজ চ্যান্ডেলার, তোমরা জানো যে কি করতে হবে। চলো। এ বাবা দূর। চ্যান্ডেলার, Say yay! তুমি আইসক্রিম মেশিনটা আমাদের দিয়ে দিয়েছো। এর অর্থ এই ঘরের ভেতরে আরো 24টা আইটেম আছে আমাদেরকে দেবার জন্য। আমরা তোমার পৃথিবী বদলে দিয়েছি, এবার আমরা আসি। তো এবার সবকিছু বদলে যাবে, আর আমি সত্যি টেনশনে আছি যে পরের আইটেমটা কি দেবো। ফ্যামিলি পিকচার নাকি এই গিটার? গিটারটা আমাকে ব্যস্ত রাখতে সাহায্য করছে, আর ছবিটাতে আমি আমার গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছি। আমাকে খুব ভেবে চিন্তে জিনিস দিতে হবে, তাতে আমি অনেক দিন নিজেকে এখানে ব্যস্ত রাখতে পারি। এই, নাও নাও Hey! নাও, নাও। দাও দাও দাও, ডলার দিয়ে দাও। আরে দাঁড়াও, এরকম করে কেন দিচ্ছ? এবার একটা জিনিস দাও, কিন্তু ভালোবেসে। ঠিক আছে, আমি তোমাকে এটা দিচ্ছি। আরো একটা আইটেম দিতে চাইবে? দিলে আমি কি পাবো? কিচ্ছু নয়। তাহলে না। ঠিক আছে, এই নাও তোমার এই $10,000। দাও এবার একটা আইটেম। আপনার আইটেম এখানে তৈরি করা আছে জিমি? কি মনে হচ্ছে পরের আইটেম এ আমাদের কি দেবে? ও কি চলে গেল? জজ যাতে এখানে আরামে থাকতে পারে, তাই আমি একটা প্রাইভেট শেফ পাঠিয়েছি, যে ওকে মনের মতো খাবার তৈরি করে দেবে। বিশ্বাসই হচ্ছে না। আরে বাহ, দারুণ খেতে এটা। নিয়ে এসো ডলার নিয়ে এসো। আমি আরো $5,000 দেবো যদি তুমি পরের আইটেম কালকে বাঁচতে দাও। 3 2 1। আচ্ছা ঠিক আছে, যাও। কি সত্যি? এর আর ওর বোনের ফটো। আরে না, এটা আমার লিভিং রুমে খুব ভালো লাগবে। এবার আমি পাগল হয়ে যাব। ওই ফটোটা দেখেই আমার দিন কেটে যেত। আমাকে- আচ্ছা, এই পৃথিবীতে কি আর বেঁচে নেই কেউ যে এই? না। তাহলে আমি ইনচার্জ। হ্যাঁ হ্যাঁ, তুমি গেলে এটা ওই টাপটায় ঢুকবে না। আরে ঢুকবে না, এটা ওই টাবে। এখানে সব জায়গায় জল। ও না, আরে এটা করো না। এটা কি করছো? এই নাও মার্কারটা ধরো। আহ! তো আজকে আমি ড্রাম সেটটা দিয়ে দেবো। আরে না, চলো যাও এখান থেকে। আমি সকাল সকাল একটু ভাঙচুর করে ফেললাম। ও তুমি ড্রাম কি সেটটা করেছো ভেঙে তুমি? দিয়েছো? দেখো, আমি এটা জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, তুমি মেন্টালি ঠিক আছো হ্যাঁ, তো? আমার ভেতরে যতটা রাগ ছিল আমি সবটাই বের করে দিয়েছি। এখন বেশ ভালো লাগছে। ঠিক আছে। ও এটা জানে না যে ওই গিটারের মধ্যে $1,00,000 চেক রাখা আছে। যদি ও না দেখে গিটারটা আমাকে দিয়ে দেয়, তাহলে $1,00,000ও পাবে না, ঠিক আছে? যশের রুমটা অনেকটাই নোংরা ছিল, তাই আমি ক্লিনিং ক্রুদের ডেকে ঘরটা পরিষ্কার করালাম। আর জানি না কেন ওর ঘুম ভাঙলোই না। এই ঘরেতে আছে অফিসিয়ালি 8 দিন হয়ে গেল। Wow! জানি না কেন সন্ধে 6টার সময় ও ঘুমোচ্ছে। হয়তো বোর। মর্নিং যশ, যদিও এখন morning! সন্ধেবেলা, তাও তুমি এই নাও $10,000। আজকে কোন আইটেম দেবে? Flamethrower ঠিক টা আছে, নিয়ে যাও। ফ্লেম থ্রোয়ার Hey! আমাদের হলো। আমরা শুধু এটাই করতে এসেছিলাম, এবার আমরা আসছি। জিমি, Bye. কিন্তু তুমি ওকে তো আইডিয়া দিও না প্লিজ, আমার সাথে চলো। ওরা চলে গেছে, ভালো হয়েছে। আমার তাতে কোনো যায় আসে না। আরে 1 মিনিট, আমার মুখটা এরকম টেরাবেকা হয়ে গেল কেন? এবার আপনাদের সামনে আসছে ক্রিস, আর আপনারা জানেন ও কতটা কিউট। আমি তোমার ভগবান। ক্রিস, তুমি মাইকের এত সামনে থেকে কেন বলছো? আমাকে বাইরেটা একবার দেখাও। বাইরে অন্ধকার ছাড়া। রাত হয়ে গেল নাকি? হ্যাঁ, এখানে তো সময়টা বোঝাই যায় না। ঠিক আছে জিমি, আমি তোমাকে নিতে আসছি। ওদিকে দেখো কি আছে। যদি নোলান আজ তোমার সঙ্গে আগামী 24 ঘন্টা কাটায়, আমি তোমাকে $10,000 দেবো। তাহলে আমিও কি কিছু পাবো? না, শুধু এ পাবে। তাহলে কি আমি এমনিই থাকবো? চ্যালেঞ্জ শুরু করার জন্য তৈরি? হ্যাঁ, আমরা চিল করবো। চলো এসো। 1 2 3 4। তুমি বিটসে একদম বাজাচ্ছ না। হ্যাঁ জানি। ঠিক আছে, আমার হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। না, যেও না। আরে দাঁড়াও আমি না। যাবোই। শোনো না, শোনো আমি শোনো। বাটনটা টিপেই শোনো না। ছাড়বো। দেখো, এটাতে এখনো একটু ব্যাটারি বেঁচে আছে। এটা তুমি? ব্যাস, অনেক হয়ে গেছে, ওর দরজা খুলছে না। আরে ভাই, দেওয়ালের পিছনেও দেওয়াল। টাং চ্যালেঞ্জ। চলো শুরু করি। দুটো বন্ধু বসে আছে একটা হট টাবে।
বয়েজ 5 নয় 6টা ডিজিট হয়ে গেল ও এর অর্থ বুঝতে পারলে কি না না। আমি যা খুশি বলতে পারি তোমরা প্রশ্নও করবে না হ্যাঁ। তাহলে 10 দিন হয়ে গেছে তাই এই খুশিতে আমরা $10,000 5 ফুট লম্বা একটা কাস্টমাইজ কেক এনেছি তোমার জন্য মাই গড গাইস গাইস সাবধানে। ও, গাইস পড়ে যাবে আমি এখন শুধু এখানে দাঁড়িয়ে তার মানে কি দেখবো তুমি ওখানে দাঁড়িয়ে শুধু দেখবে খাও এটা। আরে বাহ কেকটা দারুণ খেতে। কেক তো গেল কিন্তু এই ফেস্টিভ্যাল বাড়বে $10,000 কেকটাকে এনজয় করো বাই জিমি আর এখনো অবধি আমি $1,15,000 জিতে নিয়েছি আর নোলেনের থাকার জন্য আরো $10,000 এক্সট্রা পেয়েছি কি খবর যশ সরি আজকে আমি আসতে পারবো না কিন্তু তুমি তোমার 10,000 অবশ্যই পাবে গুড লাক ও মাই গড চলো তাড়াতাড়ি বাইরে একটা জিনিস ফেলো এই নাও বন্ধুরা মিশন কমপ্লিট যশ খুবই একলা অনুভব করছে যখনই ওর সাথে কথা হয় ও ওর গার্লফ্রেন্ডকে কতটা মিস করছে সেটা বলে প্রতিদিন এখান থেকে আমরা একটা করে ব্রিফকেস তুলে ওকে দিই আর দেখুন কতগুলো ব্রিফকেস কমে গেছে তাহলে কি চাও আমি একটা ব্রিফকেসের ভেতরে এনে তোমাকে $10,000 দিই অথবা তোমার গার্লফ্রেন্ডকে এনে দিই কিন্তু তাতে তুমি 5,000ই মাত্র পাবে ও কি এখানে আছে হ্যাঁ, আরে বাবা বাইরে আছে। হ্যাঁ পাঁচ চলবে কোনো ব্যাপার না যেরকমটা আমি বলেছিলাম ভাই তোমার গার্লফ্রেন্ড চলে এসেছে ও মাই গড তোমার রাখো dollar রাখো তো এটা দিয়ে এখানে দাও। রাখো খুব ভালো লাগছে আমার একটু দেখুন ওরা কতটা খুশি 12 দিন হয়ে গেল ও গার্লফ্রেন্ডের সাথে দেখা করেনি আমার মনে হয় 6 বছরে এটা প্রথমবার হ্যাঁ, হলো যে প্রথমবার, এতদিন 6 ধরে আমরা বছরে। দেখা করতে পারিনি আচ্ছা আমি এটা বলতে ভুলে গেছিলাম যে মাত্র 10 মিনিটই তোমাদের হাতে আছে তো 3 মিনিট হয়ে গেছে আর মাত্র 7 মিনিট বাকি আছে না এবার মনে হচ্ছে যতক্ষণ বাইরে তুমি ঠিক থাকবে আমিও ভেতরে ঠিক থাকবো তুই বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার পাশে রয়েছো ভাই আমি মাঝখানে বিরক্ত করবার জন্য ক্ষমা চাইছি কিন্তু 10 মিনিট হয়ে গেছে না এবার আমায় যেতে হবে লাভ ইউ বাই জানি না ওর আশাটা আমার জন্য ঠিক ছিল কিনা খুব কষ্ট হচ্ছে 13 নম্বর দিনে জস চ্যান্ডেলারের সাথে $10,000 যে শর্ত রেখেছিল সেটার সম্পর্কে আমাকে বলল 10,000-এর শর্ত আমি 10 দিনের থেকে বেশি থাকবো ঠিক আছে ডিল আমি জিমির 10,000 নিয়ে আরো একটা শর্ত লাগাতে চাই আচ্ছা শোনো ও যেটাই বলবে সেটা আমি মানবো না আর কোনো শর্ত চলবে না আমি চাই যে তোমরা দুজনে এই 20,000 নাও আর এই টাকা দিয়ে একটা আংটি কিনে নিয়ে এসো কারণ এই ভিডিও শেষেই আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করব ও বাহ। আমার মনে হয় এই বদমাস দুটো তোমার আংটিটা ঠিকঠাক কিনে আনবে একদমই না কিন্তু আর কোনো রাস্তাও নেই আপ, সত্যি কথা বলতে বন্ধুরা আমি কেনাকে অনেক দিন ধরে প্রপোজের কথা ভেবে যাচ্ছি এখানে বন্দি থাকার পর আমি সময়ের ভ্যালু বুঝতে পেরেছি আমি আর অপেক্ষা করতে রাজি নই তো এখানে অডিও একটু খারাপ হয়ে গেছিল আমরা পাশের একটা ডায়মন্ড শপে আছি তারপর ক্রিস আর চ্যান্ডেলার জুয়েলারের সাথে কথা বললো আর জস যেরকম আংটি চাইছিল সেরকম আংটি খুঁজে বার করলো আমরা এটা এই করে জশ, ফেলেছি আমরা এসে গেছি তাহলে তুমি প্রথমবার নিজের ওয়েডিং রিং দেখতে চলেছো হ্যাঁ বিশ্বাস করতে পারছি না ও এটা সত্যিই দারুণ সত্যি বলতে কি আমি এক্স্যাক্টলি এরকমই একটা রিং চাইছিলাম এই আংটিটা থেকে আমি চোখ সরাতে পারছি না আমি যত দেখছি তত আমার বাইরে যাওয়ার ইচ্ছা বেড়েই যাচ্ছে কাটানো প্রত্যেকটা দিন আমাকে প্রপোজ করার জন্য আরো বেশি করে পুশ করছে জস 2 সপ্তাহ ধরে এই ঘরের ভিতরে থেকে $1,60,000 জিতে নিয়েছে আর 15 নম্বর দিনে আমি শহরের বাইরে ছিলাম এই ঘরটার জন্য একদম পারফেক্ট একটা সেন্টার পিস রিক্লাইনারটা চলে গেছে আর এখন মাত্র 9টা জিনিস পড়ে আছে আর আমি এটা জানি না যে এরপরে আমি কি দেবো ওদেরকে আমি ভিআর এর দুনিয়ায় আছি অথবা মনে হচ্ছে এই দুনিয়াটাই ভিআর এর আরে না আরে না আরে না হ্যাঁ ট্রেডমিলটা নিয়ে যাও নোলান এসেছে একটু চিল করতে ওটা কি ছিল ও এটা ওর কি আসার ছিল জন্য আমি খুশি তো খুব হয়েছি এটা জানার পর যে আমি 1,90,000 নিয়ে যেতে পারবো আমার পক্ষে যাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে সত্যি কথা বলতে খোলা হাওয়ার বড্ড অভাব অনুভব করছি যার জন্য আমার শরীরও খারাপ করছে আজ ডাক্তার এসেছিলেন আমাকে দেখতে আমার গলাও খারাপ হয়ে গেছে এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম যে বাটনটা টিপে দিয়ে আমি বেরিয়ে যাই কিন্তু টাকার ক্ষমতা তো আর নেই। ভেতরে থেকে $1,000 জিতে নিচ্ছি আচ্ছা তুমি কি আমার সাথে মজা করছো না বলো এই নাও 10,000 কোন আইটেমটা দেবে আমি ভিআরটা দেবো তাহলে তুমি কালকে কি করবে গিটার বাজাবো হয়তো তোমাকে ক্লান্ত দেখাচ্ছে অনেকেরই মনে হবে এটা তো খুব সহজ এর চেয়ে সহজ আর কিছু হতেই পারে না কিন্তু সত্যি কথা বলতে কি এখানে থাকাটা তুমি খুব কি জানো তুমি সত্যি বলছো খুবই মুশকিল তোমার চলে যাওয়া না উচিত যেতে পারবো না জশ কি হচ্ছে ও কি জামা প্যান্ট পরেই টাবে বসে আছে আরে ভাই কেমন আছো তুমি আমি এই তো বেঁচে আছি টাবের মধ্যে শুধু বেঁচে আছো আজ জস যেটা আমাদেরকে দেবে সেটা হলো টাব আর তুমি ওটাকে বাইরে বের করবে লাইট জ্বালাও চলো যাওয়া যাক ও, ও মনে হয় যেতে পারবো না ও ডাবের জলটাকে বের করে দিয়ে ডিসঅ্যাসেম্বল করলে তো সুবিধা হবে তাই না তুমি নিজের কাজটা নিজে করলে আরো সহজ হবে তাই না হ্যাঁ ঠিক বলেছো আমার মনে হয় আমি এটাকে ভেতরে আনতে পারি কিন্তু ছাদটা ভেঙে যাবে এ বাবা এ ভগবান ওহো দাঁড়াও আরে কি এ কি? করছো সত্যি জিম আমি জবে থেকে এখানে এসেছি আজ প্রথমবার আমি খুব একটা আনন্দিত কথা বলি আমার খুব মজা হয় ক্রিস আর ওর কাণ্ড কারখানা Oh, দেখে no! আরে, Oh দাঁড়াও, my দাঁড়াও, God! আরে বাবা, Bro, এই যে, করতেটা কি কি চাইছে করছো আরে না, তুমি কি শত্রুরা করছো জাল আমাকে কেউ বিছিয়ে বলবে রেখেছে। আরে এখানে হচ্ছেটা কি আরে কেউ একে ও আটকাও ও আরে ও করে দেখিয়েছে ও ও, আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমি টাইলস গুলো ভেঙে ফেলছি না এই তো? ভাঙতেই চলেছো ও মাই গড এটাকে বার করো এখান থেকে হ্যাঁ। যাও আরে ফ্লোরটার কি ও। অবস্থা করলো দেখো এখানটা Oh পুরো my ভেঙে God! দিয়েছে তুমি এ তো- এটা করেই এ তো ছাড়লে দেখছি পুরো দারুণ পাগল। ছেলে
কি দারুণ! ও তাহলে আমরা এখন দেখলাম ক্রিসের কাণ্ড কারখানা। ভিডিওর শুরুতে ঘরটাকে কিছুটা এরকম দেখাচ্ছিল, আর এখন ঘরটার অবস্থা এরকম। আর এই টায়ারের চিহ্ন তো নতুন গল্প বলছে। এই জায়গার অবস্থাটা একবার দেখুন, মনে হচ্ছে একটা কনস্ট্রাকশন জোনে আছি। এই যা, আমি এই জলের ক্যানগুলোর কথা তো ভুলেই গেছিলাম। আমি তো আমার টাবটাকে এই ক্যানের জলগুলো দিয়েই ভরেছিলাম, আর তারপর এখানে ফেলে দিয়েছিলাম। আমাকে তারা দেখাবে? লাইটস অন। কেমন আছো যশ? যশ, আমি এই যে ওপরে জিম, তোমার আজকের 10,000 এসে গেছে। পরিবর্তে তুমি কি দেবে? আমার মনে হয় আমি পুল টেবিলটা দিয়ে দেবো আজকে। জিমি, নিচে নামতে একটু সাহায্য করো না। জিমি, না, আমি আর এখানে থাকতে হ্যাঁ পারছি তো চলে না। যাও, আমি তোমাকে বড়লোক করে দিয়েছি। হ্যাঁ জানি, থ্যাঙ্কস জিম। আর হ্যাঁ, তুমি খুব ভালো। আই লাভ ইউ। লাভ থেকে মনে এলো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ও তোমাকে খুবই মিস করছে। ও, হিউম্যান ইন্টারঅ্যাকশনই যথেষ্ট। আজকে রাতটা কেটে গেলে কাল সকালে সেরে নিয়ে আসবো। আমি এই ঘরের বাইরের জগৎটাকে খুব মিস করছি। বারে বারে কেনার কথা মনে পড়ছে। আমার মনে হয় সবাই যশকে দেখছে বলে ও বিরক্ত হয়ে গেছে। ও ইয়া, ও না, আজকে কোন জিনিসটা দেবে? বাস্কেটবল। হ্যাঁ, বুঝে গেছি। ও মাই গড! সত্যি বলতে কি, আমার দিনটা তখনই ভালো লাগে যখন এরা জিনিসগুলোকে নিতে আসে। আর এখন যশের কাছে এখানে থাকার জন্য রয়েছে এই গিটার আর এই বেড, আর 2,30,000। টাকার কথা শুনলে দুঃখ এমনিই কেটে যায়। যেহেতু বিছানার ওপর অনেক কিছু পড়ে আছে, সেই জন্য আমার শোয়ার আর জায়গা নেই। মনে হচ্ছে আজ রাতে আর আমি ঘুমোতেও পারবো না। কি, এটাই আমার শেষ সম্বল ছিল। এটারও স্ট্রিংটা ছিঁড়ে গেল। এবার আমি পাগল হয়ে যাব। এটার জন্যই তো নিজেকে সামলে রাখতে পারছিলাম, কিন্তু এবার আর পারবো না। এবার বেশ ভালো লাগছে। এটা কি? কি, আমি সত্যি $1,00,000 চেক পেয়েছি? এটা দারুণ ব্যাপার। কি খবর যশ? দেখো আমি কি পেয়েছি জিমি। কিন্তু গিটারটা ভাঙলে কেন? কারণ এটাই দিতে চাইবো। আজ 11টা ব্রিফকেস হয়ে গেল। কি দারুণ ব্যাপার। জিমি, সময় হয়ে গেছে, যাও কেনাকে নিয়ে এসো। তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো? এক্ষুনি। সত্যি এটাই চাও? আমি পুরোপুরি ভাবে এটাই চাই। এই ঘরে আর থাকতে চাও না? আমি 3,40,000 জিতেছি, যথেষ্ট। আমি খুশি। আমাকে প্রপোজ ওকে, করতে দাও, আমি চলে চলো যাব। বাইরে বেরোনোর আগে কিছু মুহূর্তের মজা নিয়ে নাও। ও বেবি, আমি তোমার সাথে 1 মিনিটের জন্য কিছু কথা বলতে চাই। তোমাকে দূরে থেকে আমি আরো বেশি বুঝতে পারলাম যে আমি কতটা তোমাকে ভালোবাসি আর তোমায় কতটা চাই। ও যে কোনো সময় প্রপোজ করতে পারে। আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই, শুধু তোমার সাথে। আর সেই জন্য আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। Oh my God! উইল ইউ ম্যারি মি? হ্যাঁ। ও সাবধানে। আই এম সরি। ওরা জিতে যাওয়া টাকার উপর কিভাবে পড়ে গেল আর দেখো। তার সাথে আমি তোমাদের পরিবারকেও নিয়ে এসেছি। ও, কেমন আছো তোমরা? কনগ্রাচুলেশন। ও, খুব মিস করেছি তোমাদের। চলো Okay, বাইরে যাওয়া যাক। খুব ভালো, দারুণ। চলো। খুব ভালো জশ, খুব ভালো। এখনো সাবস্ক্রাইব না করলে করে দিন। গুড বাই।